ঘরে মাছ মাংস না থাকলে পটলের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে ভীষণ ভালো হয়, আর এখন তো পটল সবার ঘরেই মোটামুটি থাকে। এই রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। 4-5টে পটল নিয়ে আধ খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে 2টো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার সেই কড়াইতে কেটে রাখা পটলও ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আরো সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে। একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা মোটামুটি গলে আসে। ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল, যেটা আমি আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার সবকিছু একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চাইলে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে নিরামিষ দিনেও এই রান্নাটা করা যেতে পারে। আমি এখানে আদা রসুন কিছুই ব্যবহার করিনি। সবকিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা গায়ে মাখা মাখা থাকবে। একদম লাস্টে সামান্য পরিমাণ চিনি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। চাইলে একটু ঘিও দেওয়া যেতে পারে, কিন্তু এখন তো প্রচন্ড গরম, তাই আর আমি ঘি ব্যবহার করিনি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা রাখছি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ।